শিক্ষা। যারা মুসলমান তাদেরকে বুঝতে হবে যে মুসলমান জাতি পৃথিবীর অন্য কোন জাতির মতো দেউলিয়া কোন জাতি না। মুসলমানরা কোন ফকির জাতি না। ফকির অর্থ টাকা পয়সার কথা বলতেছি না। মুসলমানরা দলিল প্রমাণ বিহীন কোন জাতি না। মুসলমানরা কুসংস্কারের পিছনে ছুটা কোন জাতি নয়। মুসলমানদের প্রত্যেকটা কাজের বুনিয়াদ হবে আল্লাহর কোরআন। মুসলমানদের প্রত্যেকটা কাজের বুনিয়াদ হবে আল্লাহর পয়গম্বরের সুন্নাহ নবীর হাদিস। যেখানে কোরআন আছে, যেখানে হাদিস আছে, সেটাই হবে মুসলমানের পথ। যে কাজে কোরআনের দলিল নাই, যে কাজে হাদিসের দলিল নাই, সেই কাজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করতে পারে, মুসলমান কোনদিন সেই কাজ করতে পারে না। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই শেষ সবক, শেষ যে পাঠ, এই পাঠের মূল কথা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আল-ওয়াজনু হাক্কুন, কিয়ামতের দিন মানুষের আমল যে পরিমাপ হবে, এই অকাট্য বিশ্বাসের উপর অন্য কোন যুক্তি, কোন প্রমাণ তিনি আনতে যান নাই। তিনি দুটো প্রমাণ এনেছেন। এক নম্বর প্রমাণ আল্লাহর কোরআনের আয়াত, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। সূরাতুল হাশর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমি মাওয়াজিনুল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ইনসাফের মিজান সাব্যস্ত করব, ইনসাফের মিজান আমি স্থাপন করব। মিজান অর্থ আগে এক সময় করা হতো দাড়িপাল্লা, কিন্তু আসলে মিজান শব্দের অর্থ দাড়িপাল্লা নয়, বরং মিজানের অর্থ হলো পরিমাপ যন্ত্র। ইসমে আলার সিগা মা ইউজালু বিহি, যেটার দ্বারা ওজন দেওয়া হয়। ওজন শুধু দাড়িপাল্লা দিয়েই দেওয়া হয় না, এক এক জিনিসের ওজন এক এক জিনিসের দ্বারা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠি? এই যে এখন আপনি আবহাওয়া অফিসে খবর নেন, যখন সংবাদ বলে, তখন প্রতিদিনের আবহাওয়ার সংবাদ বলে যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার, কত ডিগ্রি উত্তাপ ছিল, বলে কি বলে না? তো বাতাসের উত্তাপ পরিমাপ করা হয়, এর ব্যবস্থা ভিন্ন রকম আছে। প্রতিদিন এরকম আবহাওয়া মাপা হয়। মানুষের শরীরের বিভিন্ন জিনিস পরিমাপ করা হয়। 160 ডিগ্রি জ্বর, শরীর উত্তপ্ত হয়ে আছে, মাপলে বলে জ্বর কত? 104 ডিগ্রি। জ্বর পরিমাপ করা হয় কোন পাল্লা দিয়ে? জ্বর পরিমাপ করার ব্যবস্থা আলাদা, সেটার জন্য থার্মোমিটার। আবার মানুষের শরীরের মধ্যে ব্লাড প্রেসার, রক্তচাপ কতটুকু, সেটা পরিমাপ করার যন্ত্র আলাদা। সুগার পরিমাপ করার, ডায়াবেটিস পরিমাপ করার যন্ত্র আলাদা। প্রত্যেকটা জিনিস পরিমাপ করার আলাদা আলাদা ব্যবস্থা আছে। গাড়ি চলতেছে রাস্তায়, স্পিড লিমিট হলো 80 কিলোমিটার। যদি কেউ অতিরিক্ত গতিতে গাড়ি চালায়, রাস্তায় পুলিশ দাঁড়ায় থাকে, কিছুক্ষণ পরে আপনার গাড়ি আটকাবে, আটকায় বলবে যে আপনি গাড়ি ওভার স্পিডে চালিয়েছেন, স্পিড লিমিট ছিল 80 কিলোমিটার, আপনার গাড়ি চলছে 110 কিলোমিটারে, আপনার নামে মামলা হবে। আপনি যদি জিজ্ঞাসা করেন আমি যে 110 কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছি, আপনি বুঝবেন কেমনে? কয় বুঝি কেমনে? এই যে মেশিন ধরা ছিল, এই মেশিনটার সামনে দিয়ে একটা গাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের 50 ভাগের 1 ভাগের মধ্যে ধরে ফেলছে যে আপনার গাড়ির গতি ছিল 110 কিলোমিটার। তো গাড়ির গতি মাপার যন্ত্র আলাদা। আরে শুধু গাড়ি না, দুধের সাথে পানি মিশাইছেন। দুধও তরল জিনিস, পানিও তরল জিনিস। তরলের সাথে তরল মিলিয়েছেন, দুধের সাথে পানি মিলে মিশে একাকার হয়ে গেছে। বুঝার কোনো উপায় নাই যে দুধের মধ্যে পানি আছে না নাই। মেশিন আবিষ্কার হয়েছে, মেশিনটা দেওয়ার সাথে সাথে মেশিনটা বলে দেয় যে এই যে দুধের ভান্ডের মধ্যে কত পার্সেন্ট দুধ গাভীর ওলান থেকে বের হয়েছে আর কত পার্সেন্ট দুধ চাপকলের ওলান থেকে বের হয়েছে, সব বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে এত কিছু আবিষ্কার হলো, মোহাম্মদ আলী কেলে একটা বক্সিন মেরেছে, বক্সিন মারার সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে যে তার এই বক্সিনটার ওজন ছিল 360 কেজি। কিভাবে মাপলো? বক্সিং মারলো মাঠের মধ্যে বসে আরেকজনের নাকশা বরাবর, এখানে কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠতেছে বক্সিনের ওজন কত।
এই সব কিছু মানুষ তার মেধা দিয়ে, মানুষ তার যোগ্যতা দিয়ে এই সকল যন্ত্র আবিষ্কার করেছে, যে যন্ত্রের মাধ্যমে আকাশ থেকে পাতাল পর্যন্ত সবকিছু মানুষ পরিমাপ করতেছে। যেই জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটাও মানুষ পরিমাপ করতেছে। যেই জিনিস দেখা যায় না, সেটাও মানুষ পরিমাপ করতেছে। মানুষ যদি তার ক্ষুদ্র মেধা দিয়ে এই সব কিছু পরিমাপ করার ব্যবস্থা করতে পারে, তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের মেধা সৃষ্টি করলেন, সে আল্লাহর পক্ষে কি মানুষের আমল, মানুষের কথা পরিমাপ করা সম্ভব না অসম্ভব? সম্ভব। কাজেই এটার ব্যাপারে অস্বীকার করার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের আমলকে ওজন দেওয়ার এমন ব্যবস্থা করবেন যে একেবারে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি কেউ কোনো নেক আমল করে, সেটাও মিজানের মধ্যে ধরা পড়ে যাবে। কেউ যদি সামান্য পরিমাণ গুনাহের কাজ করে, সরিষার দানা পরিমাণ, সেটাও সেই পরিমাপের মধ্যে ধরা পড়ে যাবে। কোনো কিছুই বাদ যাবে না, সব কিছু ওজনের আন্ডারে, সব কিছু পরিমাপের আওতায় চলে আসবে। পরিমাপের আওতায় চলে আসলে পর যার যেটা প্রাপ্য, কাউকে তার কৃত অপরাধের চেয়ে এক চুল পরিমাণ বেশি শাস্তি আল্লাহ দিবেন না। ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। তবে অনেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকির তুলনায় অনেক বেশি প্রতিদান দিয়ে দিবেন। কাউকে আল্লাহ তার গুনাহের চেয়ে বেশি সাজা দিবেন না, কিন্তু অনেককে নেকির চেয়ে আল্লাহ পাক অনেক বেশি প্রতিদান দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে সেই সকল মানুষের অন্তর্ভুক্ত করে নিন যাদেরকে আল্লাহ পাক নেকির তুলনায় অনেক বেশি প্রতিদান দিবেন। কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত হলো যে কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার আমল, বান্দার কথা, এই সব কিছু পরিমাপ করার জন্য একটা পরিমাপের ব্যবস্থা করবেন। কোরআনের আয়াত দলিল গেল। 2 নম্বর দলিল হলো আল্লাহর নবীর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেন, কালিমাতানি, দুটি কথা। এখানে মাদ্রাসার ছাত্ররা বুঝবে যে কালিমাতুন শব্দের অর্থ আমরা হেদায়েতের মধ্যে পড়েছি, আল কালিমাতু লাফজুন বুজিয়া লিমানাল মুফরাদিন, একটা একক শব্দকে কালিমা বলা হয়। কিন্তু এখানে কালিমাতুন অর্থ সেই একক শব্দ নয়, বরং এখানে কালিমাতুন অর্থ হলো একটা পূর্ণ অর্থবোধক, একটা পূর্ণ বার্তাবাহী একটা কথা, যে কথার মধ্যে দিয়ে একটা মানুষ একটা বার্তা, একটা সংবাদ বুঝতে পারে, কোন একটা মেসেজ বুঝতে পারে। এরকম একটা পূর্ণাঙ্গ কথাকে কি বলা হয়? কালিমাতুন বলা হয়। এই শব্দে কালিমার ব্যবহার আছে। যেরকম বলা হয় কালিমাতুত তাহরীর, অর্থ হলো সম্পাদকের কথা। তো সম্পাদকের কথা বলতে কিন্তু একটা একক শব্দ না, সম্পাদকের কথা বলে 1.5 পৃষ্ঠা লিখতেছে। এই পূর্ণ কথাটাকে কি বলা হয়? কালিমাতুন বলা হয়। তো এখানেও কালিমাতান মানে হলো দুটি কথা, মানে এমন দুটি কথা যেই কথাটা, দুইটা কথাই পূর্ণাঙ্গ কথা। এই দুই কথার 3টা বৈশিষ্ট্য এখানে ইমাম বুখারী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, প্রথম বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান। রহমান আল্লাহ পাকের গুণবাচক নাম ব্যবহার করা হয়েছে। রহমান শব্দের অর্থ হলো সীমাহীন দয়ালু। হাবিবাতানি মানে হলো এই দুটি কথা, সীমাহীন যেই দয়ালু আল্লাহ, তার নিকট অতি প্রিয়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো খফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণে সহজ। উচ্চারণে সহজ। সহজ কেন? 2 কারণে সহজ। 1 নম্বর কারণ হলো কথা দুটো সংক্ষিপ্ত। যেই কথা সংক্ষিপ্ত হয় সেই কথা বলা সহজ হয়। 2 নম্বর কারণ হলো খিফাত আলাল লিসানের, যে কথা দুটোর মধ্যে কোনো কঠিন যে শব্দ উচ্চারণ করতে কষ্ট হয় এমন কোন অক্ষর এখানে নাই। অনেক সময় অক্ষরের জটিলতার কারণে, যেরকম কোরআনে পাকের মধ্যে একটা আয়াত আছে যেটা হেফজ করার ছাত্ররা অনেক কষ্ট করে মুখস্থ করে, লা ইম বাসাতা ইলাইয়া
এখানে ত আছে, তা আছে, এই তার তর মধ্যে মাঝখানে তাসদীদ আছে, এই সব মিলাই উচ্চারণ করাটা জটিল হয়ে গেছে। কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এখানে এমন কোন শব্দের জটিলতাও নাই। এই জন্য শব্দ দুটোর বৈশিষ্ট্য হলো খফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণ করতে সহজ। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সাকিলাতানি ফিল মিজান, মুখে উচ্চারণে সহজ, কথা ছোট, মরিচ ছোট কিন্তু ঝাল বেশি। এই কথাটা যেরকম আকর্ষণীয় একটা কথা, বড় মরিচ ঝাল বেশি, এই কথার মধ্যে আকর্ষণ নাই। আকর্ষণ হলো মরিচ ছোট ঝাল বেশি, পরিশ্রম কম লাভ বেশি, আপনার বিনিয়োগ কম মুনাফা বেশি। এই কথাগুলির মধ্যে যে একটা আকর্ষণ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাদিসের মধ্যে উম্মতের জন্য এরকম একটা আকর্ষণ সৃষ্টি করেছেন। বলেছেন কথা দুটো সংক্ষিপ্ত, কিন্তু কিয়ামতের দিন যখন নেকি এবং বদি পরিমাপ করা হবে, তো এই দুই কথায় এত বেশি নেকি হবে যে নেকির পাল্লায় ভারী হয়ে যাবে। নবীর হাদিসের দ্বারা প্রমাণ হলো মানুষের কথার মধ্যে ওজন আছে। কথার মধ্যে কি আছে? বাস এটাই হলো মাওজে ইস্তিশহাদ। এটাই ইমাম বুখারী দেখাতে চেয়েছেন যে নবীর হাদিসের দ্বারা সাব্যস্ত হলো মানুষের কথায়, মানুষের কাজে কি থাকে? ওজন থাকে। বাস হাদিসের দ্বারাও সেই দাবি সত্য প্রমাণিত হলো যে আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষের আমল এবং মানুষের কথা ওজন দিয়ে সাব্যস্ত করবেন। কথা দুটো কি? সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই চমৎকার আদর্শ শিক্ষা দেওয়ার মাধ্যমে উম্মতকে তালিম দিলেন, হে উম্মতে মুহাম্মাদিয়া, কোরআন হাদিস শুধু শুনবেন, শুধু শোনার জন্য নয়। কোরআন হাদিস শুধু শুনে এটাকে শ্রদ্ধা করবেন, শুধু শ্রদ্ধার জন্য নয়, বরং আল্লাহর কোরআন এবং নবীর হাদিস সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেটা শুনবো, যেটা জানবো, সেটাকে সর্বপ্রথম নিজের আমলে পরিণত করবো। আমরা নিজের ব্যক্তিগত জীবনে, নিজেদের পরিবারগুলোতে আল্লাহর কোরআনের বাইরে, নবীর হাদিসের বাইরে কোনো কাজ আমরা করবো না। নিজেদের পরিবারদেরকে কোরআন হাদিসের বাইরে চলতে দিব না। কথা বলেন ঠিক না ঠিক? এবং এখন একটা শপথ গ্রহণ করবার সময় এসেছে, মুসলমানদের এই ভূখণ্ডে, আমাদের এই জন্মভূমিতে, এই মাটিতে, এই দেশে, মুসলমানদের জন্য বিভক্ত এই দেশে, কোরআন হাদিস বিরোধী কোনো কিছু আমরা করবো না এবং আগামী দিনে করতে হবে বলে ইনশাআল্লাহ। যারা মুসলমানদের দেশে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চায়, যারা মুসলমানদের সমাজ পরিচালনা করতে চায়, তাদেরকে এই সবক শুনতে হবে, তাদেরকে এই সবক বুঝতে হবে, এই সবক আত্মস্থ করতে হবে। কোরআন সুন্নাহর বাইরে যদি আগামী দিনে কেউ চলতে চায়, বাংলাদেশের ক্ষমতার মস্তকে তাকে থাকতে দেওয়া হবে না। এই শপথ যদি নিতে পারেন, তাহলে আপনাদের বুখারী শরীফের শেষ সবক শোনাটা সার্থক হবে। আর যদি আমল করতে না পারেন, কিয়ামতের দিন যার যার হিসাব আল্লাহর কাছে শেষে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।